একটা ফ্যান নষ্ট হয়ে গেলে সর্বপ্রথম কি কাজ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা করছি সেটা ক্যাপাসিটারটা চেক আপ করবো আগে। সর্বপ্রথম আগে ক্যাপাসিটারটা চেক আপ করবো। আমি লাইনটা খুলে নিচ্ছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করুন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো আমি সম্পূর্ণ ক্যাপাসিটারটা খুলে নেবো, আর যেভাবে দেখছেন এভাবেই খুলে নেবেন, আবার এভাবেই লাগাবেন, ঠিক আছে? উল্টা না হয়। ক্যাপাসিটার চেঞ্জ করাও কিন্তু সহজ পদ্ধতি আছে, আপনারা চাইলে খুব সহজে এই ধরনের ফ্যানের ক্যাপাসিটারগুলো বাসা বাড়িতে নিজেই কিন্তু রিপেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। আমি খুলে সম্পূর্ণ যে খোলা হয়ে গেছে। এখন আমি এটা চেক আপ করবো সিরিজ লাইনে। তো সিরিজ লাইনে এখন চেক আপ করে দেখবো যে আসলে এই ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। তো চলুন, আমি দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি। তো এখানে আমাদের সিরিজ লাইনটি কিন্তু লাইটটি জ্বলছে না, না জ্বলার কারণে বুঝতে পারছি ক্যাপাসিটারটা একটু দুর্বল আছে। যদি একটু সিরিজ জ্বলতো তাহলে মনে করতাম না ঠিক আছে। তো এখন আমরা এই ফ্যানটা খুলবো, ঠিক আছে? খুলে দেখবো যে আসলে ফ্যানটার ভিতরে কি হয়েছে। তো আমরা একটা দাগ দিয়ে দিলাম, যে দাগ দেওয়ার কারণ হলো এটা যে আমরা পরবর্তীতে ফিটিং করতে গেলে যেন বুঝতে পারি। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি, 3টে স্ক্রু আছে। এই 3টে স্ক্রু আমরা খুব সহজে খুলে নিতে হবে। যদি না খুলে তাহলে একটু বাড়ি দিয়ে দিতে হবে, হ্যাঁ? একটু বাড়ি যদি দেন তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। 2টা স্ক্রু খুলছিল না, আমরা বাড়ি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা চেষ্টা করছি খোলার। তো আলহামদুলিল্লাহ এটা খুলে যাচ্ছে, খুব সহজেই খুলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন 3টা বড় বড় নাট দিলাম। এই 3টা নাটের মাধ্যমে এর উপর দিয়ে হাতুড় দিয়ে বাড়ি মারবো। বাড়ি মারলে আমাদের ফ্যানটা খুলে যাবে। তো এটা দ্বারা আপনারা পদ্ধতি শিখতে পারছেন। আসলে ফ্যান খোলার যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা এখন খুলে নিচ্ছি। তো দেখুন আমরা কিভাবে খুলি। এই চান্সে আপনারা কিন্তু বিয়ারিং চেঞ্জ করতে পারবেন, ফ্যানের ভিতরের অংশগুলো, ফ্যানের বডি ভাঙবে না, টোটালি কোনো রকম সমস্যা হবে না। এখন এখানে আমরা হাতুড় দিয়ে বাড়ি দিব, এটা আমাদের নিচের তলাটা খুলে যাবে খুব সহজে। তো হাতুড় দিয়ে যখন বাড়ি দিবেন তখন সাবধানে বাড়ি দিবেন, চারি সাইডে দেখে শুনে বাড়ি দিবেন। এক জায়গায় যে বেশি দিবেন এরকম না। দেখুন আমি প্রত্যেকটাতে সিস্টেম করে বাড়ি দিচ্ছি, এই জিনিসটা খেয়াল রেখে আপনারা বাড়ি দিবেন। একবারে যে এক জায়গাতেই বেশি বাড়ি দিবেন এরকম করা যাবে না, তাহলে কিন্তু নিচেরটা ভেঙে যাবে। আর এই ফ্যানের বিয়ারিং 2টা থাকে, একটা 62 62 3, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। এই যে দেখুন খুলে গেছে। তো এটা সম্পূর্ণটাই খুলে গেছে, এই যে দেখুন খুলে গেছে। এখন আমরা এই নাট যেটা লাগাইছিলাম এই নাটটা এখন খুলে নিব। এই নাটটা সম্পূর্ণটাই খুলে নিব। 3টা খুলে নিলে আমরা বিষয়টা বুঝতে পারবো আসলে এখানে কি পর্যায়ে আছে, কয়েলের কি পর্যায়ে আছে, বা ভিতরে কোনো রকম সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে? তো এখন খুলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন এই যে কয়েলটা, এই যে কয়েলটা হলো, দেখুন যে কয়েলের ভিতরে কয়েলটা আইচে গেছে, যেটা স্টার্টিং কয়েল সেটা আইচে গেছে, রানিং কয়েলটা ভালো আছে, তার মানে এই কয়েলটা বাধাই করতে হবে। তো এই কয়েলটা বাধাই করতে এখন 1050 টাকা লাগছে, বা 1000 টাকায় আপনারা এই কয়েলটা বাধাই করতে পারবেন। বিয়ারিং দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো এই ফ্যানটার যে সমস্যাটা আমরা পাচ্ছি সেটি হলো যে এই ফ্যানের বিয়ারিংটা নষ্ট হয়েছে, কয়েলও নষ্ট হয়েছে। তো এইগুলা ফ্যানের এই যে এখন বর্তমানে যে শীতে বন্ধ ছিল তার কারণে এই প্রবলেমগুলো হয়েছে। বা ক্যাপাসিটার যদি বেশি মানের দিয়ে দেন নতুন কয়েলে তাহলে এই প্রবলেমটা হবে। তো এখন এটা কয়েল না বাধাই করে এই ফ্যানটা কিন্তু চালাতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্যানের কয়েল কি করে বাধাই করবেন, ফ্যান নষ্ট ফ্যানের কয়েলগুলা কি করে বাধাই করবেন, এর লাইন এভরিথিং A to Z